मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। সকলে বলুন মারহাবা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আমি আপনাদের সামনে কারবালার পরবর্তী যে ঘটনা রয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুস্তাক মুবারকের সাথে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে আচরণ ছিল, এই আচরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পূর্বক্ষণে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ইবনে সাদের যে আচরণ সম্পর্কে জানতে পারলেন, সচক্ষে যে আচরণ দেখতে পেলেন, এই আচরণ দেখার পর তিনি কাফেলার মধ্যে চলে গেলেন। কাফেলার মধ্যে যাওয়ার পর তার আহলে আওলাদদেরকে বলতেছেন, ও আমার আহলে আওলাদগণ, আমাদের কাফেলার মধ্য থেকে আমাকে একটি চাদর দাও, কারণ আমি ইবনে সাদের যে আচরণ দেখতে পেয়েছি, মনে হয় না যদি আমি এই ময়দানের মধ্যে শাহাদাত বরণ করি, আমার লাশের সাথে তারা কোনো ভালো আচরণ করবে। তাদের আচরণ আমি এমন দেখেছি, যদি আমি শাহাদাত বরণ করি তাহলে তারা আমার লাশের সাথে খুব খারাপ আচরণ করতে পারে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার ইজ্জতকে যেইভাবে রক্ষা রেখেছি, যেইভাবে সতর্কভাবে রক্ষণ করে রেখেছি, আমি মৃত্যুর পর পর্যন্ত আমি আমার দেহকে সেইভাবে ঠিক রাখতে চাই। ও আমার আহলে আওলাদগণ, কাফেলার মধ্য থেকে তাবুর মধ্য থেকে আমাকে একটি চাদর দাও। তখন যায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবু থেকে একটি চাদর এনে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জুব্বা মোবারকের নিচে এই চাদর মোবারক সুন্দর করে বেঁধে নেয়। নেওয়ার পর যুদ্ধ শুরু হয়ে যায়। একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, 20 জন নয়, এক পর্যায়ে 72 জন পর্যন্ত শহীদ হয়ে যায়। সর্বশেষ যিনি শহীদ হন তিনি হচ্ছেন ইমাম আলী মকাম, ইমাম আলাইহিস সালাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন যখন সেজদার মধ্যে চলে গেল, সীমার তার শরীর থেকে কল্লাটাকে দ্বিখণ্ডিত করে নেয়। আল্লাহু আকবার। যখন শরীর থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করে নেয়, দেওয়ার পর তিনি এখানে ক্ষান্ত হন নাই। তার কল্লা মোবারক, তার মস্তক মোবারক সীমার বর্ষারাগার মধ্যে নিল। তার সাথে যারা শহীদ হয়েছেন এমন মান্যগণ্য বর্গ যারা রয়েছে, তাদের মাথা মোবারক তীরের মধ্যে দিল, বর্ষার মধ্যে নিল। 72 জন মধ্যে থেকে যারা শহীদ হয়েছে, এর মধ্যে ইমাম হুসাইন ছিলেন সর্বশেষ শহীদ। তার মস্তক মোবারক শরীর
থেকে দ্বিখণ্ডিত করার পর এই শরীরের উপরে সীমার 70টি ঘোড়া চালিয়ে দেয়। 70টির ঘোড়া যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরের মধ্যে যখন দৌড়াদৌড়ি করে, ঘোড়ার পায়ের আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক ছিন্ন ভিন্ন হয়ে যায়। এমন অবস্থা হয়ে যায়, তার শরীর মোবারক কোনটা হাত কোনটা মাথা কোনটা শরীর কোনটা পা মোবারক বোঝাই বড় দায় হয়ে যায়। এমন অবস্থা দেখার পর আহলে আওলাদগণ সবাই কান্নায় ভেঙে পড়ে। ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করল? ওই লাশের উপর আহলে আওলাদ যাদেরকে শহীদ করা হলো, রাতের মধ্যে তাদের লাশের উপরে ফোরাত নদী থেকে পানি এনে ওই বালির উপরে ছিটিয়ে দেয়। এমন ভাবে ছিটিয়ে দেয় যেমন এই কারবালার ময়দানে কোনো কিছুই ঘটে নাই। ৭২ জন আহলে আওলাদ যখন শহীদ হয়, আহলে আওলাদদের মধ্য থেকে কারো জানাজা হয়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজাও দেওয়া হয় নাই। কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাগিনের মধ্য থেকে যারা আহলে আওলাদের তলোয়ারের নিচে পড়ে জাহান্নামবাসী হয়ে গেছে, তাদেরকে সুন্দর করে কাফন দাফন করে জানাজার নামাজ আদায় করা হয়। কিন্তু রাহমাতাল লিল আলামিনের দৌহিত্র ইমাম হুসাইন সহ ৭২ জন আহলে আওলাদের কাউকেও সুন্দরভাবে জানাজা দেওয়া হয় নাই, কাউকেও কাফনে কাফন পরানো হয় নাই, বরং তাদেরকে মাটি চাপা দেওয়া হয়েছে। এমন হৃদয় বিদারক ঘটনা যখন একজন বেদুইন জানতে পারেন, মরুভূমির থেকে দৌড় দিয়ে চিৎকার দিয়ে কারবালার ময়দানে এসে পৌঁছান। তিনি কারবালাবাসীদেরকে জিজ্ঞাসা করেছেন, ও কারবালাবাসী, তোমরা আমাকে বলে দাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক কোথায় দাফন করা হয়েছে? আমাকে শুধু এতটুকু বলে দাও, আমি রাহমাতাল লিল আলামিনের মুখের মধ্যে শুনেছি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান ও ইমাম হুসাইন হলেন যুবকদের জান্নাতের মধ্যে সর্দার। আমি এই কথা সাহাবাদের মুখ থেকে শুনেছি। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পাক মোবারক জবান দ্বারা বলেছেন, ও কারবালাবাসী, আমাকে বলে দাও ইবনে জিয়াদের সৈন্যরা ইমাম হুসাইনকে কোথায় কবরস্থ করেছে। কারবালার আশেপাশে প্রান্তরে যে লোক রয়েছেন তাহারা বলতে থাকে, ও বেদুইন, আমরা তো জানি না, কারণ ইমাম হুসাইনকে গভীর রাত্রির মধ্যে তার লাশের উপরে দাফন দিয়ে দেওয়া হয়। শুধু দাফনের মধ্যে তারা ক্ষান্ত হন নাই, তার ওই দাফনের জায়গার উপর পানি ছিটিয়ে দেওয়া হয়।
এই পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে তোমাকে বলবো ইমাম হুসাইনকে কোথায় কতল করা হয়েছে? তখন বেদুইন পাগলের মতো খুঁজতে থাকে। কারবালার এই জায়গা থেকে সেই জায়গায়, সেই জায়গা থেকে ওই জায়গায় পর্যন্ত যাইতে থাকে। প্রত্যেকটা মাটি থেকে হাতে মুষ্টি করে মাটি নিয়ে নাকের মধ্যে নেয়। কারণ আমার নবী বলেছেন হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। জীবিত থাকা অবস্থায় তাদের শরীর থেকে জান্নাতের সুবাস আসতো। এখন তো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যেখানে তাকে দাফন কাফন করা হয়েছে ওই স্থানের মাটিও জান্নাতের সুবাসিত হবে। আরো জোরে সুবহানাল্লাহ। এমন পরিস্থিতি দেখার পর ওই বেদুইন পাগলের মতন খুঁজতে থাকে। হাতের মধ্যে খালি মাটি নেয় আর মাটি ফালায়া দেয়। একটি জায়গার মধ্যেও জান্নাতের সুবাস পায় না। খুঁজতে খুঁজতে ওই বেদুইন ক্লান্ত হয়ে যায়। সর্বশেষ যখন যেখানে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে চাপা মাটি দেওয়া হয়েছে, ওই স্থানে যখন বেদুইন এক মুষ্টি মাটি নিয়ে নাকের মধ্যে নেওয়ার পর তিনি বুঝতে পারে এই সুবাস তো কোনো, এই গ্রাম তো কোনো দুনিয়ার কোনো গ্রাম নয়, এই গ্রাম হচ্ছে জান্নাতের গ্রাম। ওই বেদুইন ইমাম হুসাইনের কবর মুবারক বুঝতে পারলেন। তার অশান্ত মনকে জিয়ারত করার মাধ্যমে শান্ত করলেন। সুবহানাল্লাহ। তার অশান্ত মন এতক্ষণ যাবৎ যেই ব্যক্তি পাগলের মতন ইমাম হুসাইনের রওজা মুবারক খুঁজতে থাকলেন, ওই পাগল বেদুইন যখন ইমাম হুসাইনের কবর মুবারক খুঁজে পায়, তখন তিনি মন খুলে কান্না করে জিয়ারত করে নিজের অশান্ত মনকে ঠান্ডা করে নেয়। 10 মুহররম এমন পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বশেষ যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার নাম হলো কারবালা। কবির হৃদয়ে বিদারক ঘটনা। 11 মুহররম সকালে ইবনে সাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক বর্ষার আগার মধ্যে নিয়ে কুফা নগরে ইবনে জিয়াদের নিকট চলে যায়। তারা হাসতে হাসতে বিভিন্ন কবিতা আবৃত্তি করতে করতে কুফা গভর্নর ইবনে জিয়াদের নিকট যায়। ইবনে জিয়াদের নিকট যখন যাওয়া হয়, সীমার ইবনে জিয়াদের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক দিয়ে দেয়। মস্তক মুবারক দেওয়ার পর ইবনে জিয়াদ ওই মাথাকে নিয়ে দেয়ালের উপরে রাখেন। রাখার পর তার হাতের মধ্যে একটি লাঠি ছিল। ওই লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারক, চক্ষু মুবারক, চুল মুবারক মধ্যে গুতাইতে লাগলো। আঘাত করতেছে আর বলতেছে, ও হুসাইন, তুমি যদি আজকে ইয়াজিদের বায়াত গ্রহণ করে নিতে, তোমার সাথে কখনোই এমন আচরণ করা হতো না। ও হুসাইন, তুমি যে কর্ম করেছো আমরা তোমাকে সেই কর্মের ফল দিয়েছি। নাউযুবিল্লাহ।
এটা কি বিশ্বাসের যোগ্য? এই কথা যখন ইবনে জিয়াদ বলতেছে, মাথার মধ্যে আঘাত করতেছে, ঠোঁটের মধ্যে আঘাত করতেছে, তখন ওই কুফা নগরীর মধ্যে একজন বৃদ্ধ সাহাবী ছিল, যার নাম ছিল যায়েদ ইবনে আরকাম। নাম কি? যায়েদ ইবনে আরকাম। তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিল, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিল, ততদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলেন, আশেপাশেই ছিলেন, হাদিস দরস নিতেন। এমন প্রবীণ সাহাবী যখন শুনতে পেল ইমাম হুসাইনকে কুফার নগরের দিকে আনা হয়েছে, তিনি দৌড় দিয়ে ইবনে জিয়াদের নিকট চলে যায়। ইবনে জিয়াদের নিকট যখন যায়, তখন তিনি দেখতে পেলেন ইবনে জিয়াদ তার হাতের লাঠি দ্বারা চোখের মধ্যে, মাথার মধ্যে, ঠোঁটের মধ্যে আঘাত করতেছে। তখন যায়েদ ইবনে আরকাম ইবনে জিয়াদকে ডাক দিয়া বলে, ও ইবনে জিয়াদ, তুমি যে আচরণ করতেছো, এই আচরণ মোটেই ঠিক হচ্ছে না। আমি আল্লাহর শপথ করে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত জীবিত ছিল, ইমাম হাসান, ইমাম হুসাইন যখন তার কাছে আসতো, তখন রাহমাতাল লিল আলামিন নবী তাদের ঠোঁটের মধ্যে, তাদের গালের মধ্যে, তাদের কণ্ঠনালীর মধ্যে চুমা দিতেন। আর জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে? লজ্জা লাগে? ইমাম হুসাইন এমন একজন ব্যক্তি, ও ইবনে জিয়াদ, তোমার আল্লাহই দোহাই লাগে, তুমি তোমার লাঠিকে ইমাম হুসাইনের মস্তক মোবারক থেকে সরিয়ে নাও। এই কথা বলার পর ইবনে জিয়াদ কি বলে, ও বৃদ্ধ সাহাবী, তুমি যদি বৃদ্ধ না হইতে, এখনই আমার তলোয়ার তোমার গর্দান উড়িয়ে দিত। তোমার বৃদ্ধত্বকে লক্ষ্য করে আমি তোমাকে কতল করছি না, তোমাকে ছেড়ে দিচ্ছি। তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে ইবনে জিয়াদের গভর্নর হাউস থেকে চলে যায়। আহলে আওলাদ যারা ছিলেন, তার মধ্যে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন 22 বছরের যুবক। কত বছরের যুবক? 22 বছরের যুবক। অসুস্থ ছিলেন। কি ছিলেন? যুদ্ধ চলাকালীন তিনি তাবু থেকে বের হয় নাই, এই জন্য ইবনে সাদ তাকে কি করেন? হত্যা করেন নাই। মহিলা যারা ছিলেন তাদেরকেও কি করেন? হত্যা করেন নাই। তাদেরকে বন্দী করে কুফা নগরীর দিকে নিয়ে যায়। 3 দিন পর্যন্ত কুফা নগরীর মেইন গেটের সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক ঝুলিয়ে রাখলেন। আহলে আওলাদ যারা রয়েছেন তাদেরকে বন্দী অবস্থায় পুরা কুফা নগরীর মধ্যে ঘুরালেন। কুফাবাসী যারা ছিলেন তারা ভয়ে ভীত হয়ে পড়লেন। তারা একে অপরের সাথে কানাকানি করলেন, এই কি আচরণ, আহলে বাইতের সাথে কি আচরণ করল। 3 দিন পর ইবনে জিয়াদ সীমারের মাধ্যমে সিরিয়ার গভর্নর, সিরিয়ার নেতা, সিরিয়ার খলিফা ছিলেন ইয়াজিদ। কে ছিলেন? ইয়াজিদ। এটা হচ্ছে কি মেন ক্যারেক্টার, মেন কি মেন ভিলেন। কারবালার ময়দানে যিনি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন
ইমাম হুসাইনের পরিবার, তার নাম কি? ইয়াজিদ। 3 দিন পর যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয় আহলে বায়াতদেরকে নিয়ে, ইমাম হুসাইনের মাথা মোবারক তীরের মধ্যে নিয়ে নেয়, বর্ষার মধ্যে নিয়ে নেয়। তারা উল্লাস করতে করতে কবিতা আবৃত্তি দিতে দিতে পথ চলছেন। পথ চলতে চলতে যখন রাত্র হয়ে যায়, এখন তো মরুভূমির মধ্যে চলাচলের পথের কোনো সম্ভব না। তখন তারা দূরে একটি দেখতে পায়, একটি গির্জা রয়েছে। ওই গির্জার সামনে গিয়ে বলে, ও পাদ্রী, আমাদেরকে আজকে রাতের জন্য থাকার জায়গা করে দাও। এই কথা শোনার পর ওই গির্জার পাত্রী ঘর থেকে বের হলো, গির্জার থেকে বের হলো। গির্জার থেকে যখন বের হয়, বর্ষার আগার মধ্যে মাথা মোবারক দেখে জিজ্ঞাসা করে, ও ইয়াজিদ বংশধর, তোমাদের বর্ষার আগার মধ্যে যার মাথা রয়েছে, মাথাটি কার? এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এমন সুন্দর তার চুল, এমন সুন্দর যিনি চেহারার অধিকারী, এই বর্ষার আগার মধ্যে যে মাথাটি রয়েছে, এই মাথাটি কার? তখন সীমার ডাক দিয়া বলে, এই হচ্ছে আমাদের নবী রহমাতাল লিল আলামিন, নবীর দৌহিত্র ইমাম হুসাইনের গর্দান মোবারক। এই কথা শোনার পর পাত্রী কান্না করে বলে, ও মুনাফিকের দল, আমরা হচ্ছি ঈসা নবীর উম্মত। আমাদের নবী যদি আমাদের কাছে কোনো আহলে আওলাদ রেখে যেতেন, তাহলে আমরা তাদেরকে মাথায় করে রাখতাম। তোমরা কেমন করে পারলে? তোমাদের কাছে যে আমানত দিয়ে গেছে, এই আমানতের খেয়ানত তোমরা কি করে করলে? তখন ইবনে জিয়াদের সৈন্যরা একে অপরের দিকে তাকাচ্ছে, তারা এখানে থাকবে না না থাকবে এটা ডিসিশন নিচ্ছে। তখন ওই পাত্রী ডাক দিয়া বলেন, ও ইয়াজিদের বংশধর, তোমরা যদি এই মাথাকে একটি রাত্রের জন্য আমাকে দিয়ে দাও, তাহলে তোমরা এই রাত্রের খাবার, সকালের খাবার, তোমাদের যত প্রয়োজন রয়েছে আমি সেটা পরিপূর্ণ করব। শুধু তাই নয়, 10,000 স্বর্ণ মুদ্রা আমি তোমাদেরকে দান করব, আমি তোমাদেরকে উপহার হিসাবে দিব। যদি তুমি আমাকে একটি রাত্রের জন্য ইমাম হুসাইনের মাথা মোবারক দিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে এই উপহারগুলা দিব। এই কথা শোনার পর ইবনে জিয়াদ, ইবনে সাদ, সীমার একে অপরের সাথে বৈঠকে বসলেন। তারা চিন্তা করলেন, আমরা তো প্রথম পাত্রীকে বলেছি যদি সে আমাদেরকে থাকতে দেয়, আমরা তাকে কিছু উপঢৌকন দিব, কিছু পুরস্কার দিব, কিছু স্বর্ণ মুদ্রা দিব। কিন্তু পাত্রী উল্টা আমাদেরকে কি বলতেছেন? উপঢৌকন দিবেন, রাত্রের খাবার, সকালের খাবার, আমরা যা চাইবো তাই দিবেন। উল্টো আবার কি করবেন? সকালবেলা 10,000 স্বর্ণ মুদ্রা আমাদেরকে দিবেন। তো এক রাত্রের জন্য মাথা মোবারক দিলে আমাদের কোনো কিনে ক্ষতি নাই। আমরা টাকাও পাইতেছি, আবার সকালবেলা মাথাও আমাদেরকে কি করতেছে? দিয়ে দিতেছে। ওই পাত্রী যখন ইমাম হুসাইনের মাথা মোবারক হাতের মধ্যে পায়, কান্না করতে করতে তিনি তার ব্যক্তিগত কামরার মধ্যে চলে যায়। চলে যাওয়ার পর ইমাম হুসাইনের মাথা মোবারক পবিত্র পানি দিয়ে সুন্দর করে ধৌত করেন। চুলের মধ্যে, ঠোঁটের মধ্যে, গলা যেখানে কেটেছেন সেখানে রক্ত ছিল, এই রক্ত সুন্দর করে ধৌত করলেন।
করার পর ইমাম হুসাইনের মাথা মোবারক একটি স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন। কিসের মধ্যে? স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন। রাখার পর তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের জিয়ারতে বসে গেলেন। একজন খ্রিস্টান, তিনি ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত হয়ে ইমাম হুসাইনের মস্তক মুবারককে এত কদর করতেছে, আর আমরা মুসলমান হয়ে কদর করতে পারি না। যারা হত্যা করেছে, যারা কতল করেছে, তারা কি কোনো কাফের ছিল? কাফের ছিল? তারা কি ছিল? মুসলিম ছিল। ইমাম হুসাইনের তাবুতে নামাজ হয়, ওই মুনাফিকদের তাবুতেও নামাজ হয়। ইমাম হুসাইনের তাবুতে কোরআন তেলাওয়াত হয়, ওই মুনাফিকদের তাবুতে কোরআন তেলাওয়াত হয়। তারাও নামাজ কাজা করে নাই, এরাও নামাজ কাজা করে নাই। তো তারাও নামাজি, এরাও নামাজি, দুইজনকে এক? দুজন কখনই এক নয়। ওই পাত্রী দেখতে পেলেন গভীর রাত্রে আসমান থেকে একটি আলো সরাসরি ইমাম হুসাইনের মস্তক মোবারকে এসে পড়ল। একটি নূর দেয়াল ভেদ করে আসা কখনই সম্ভব না, কারণ এটা কি ছিল? গির্জা। কি ছিল? গির্জা। তিনি দেখতে পেলেন সরাসরি আসমান থেকে একটি নূর ইমাম হুসাইনের মস্তক মোবারকের মধ্যে এসে পড়তেছে। এটা দেখার পর পাদ্রীর সাথে সাথে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। সকালবেলা যখন 12ই মুহররম সকালে ইয়াজিদ বংশধর তার গির্জা থেকে যখন বের হবেন, তখন পাদ্রীকে বলতেছেন, আমরা যেইভাবে কথা রেখেছি তুমিও তোমার কথা রাখো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক দিলেন, সাথে সাথে 10,000 স্বর্ণ মুদ্রা দিলেন। এই স্বর্ণ মুদ্রা নিয়ে তারা একে অপরের সাথে খুব আলোচনা করতেছেন, হাসি তামাশা ঠাট্টা করতেছেন। ঠাট্টা করতে করতে ইবনে জিয়াদের বাকিনি ইয়াজিদের যে স্থান রয়েছে সিরিয়া, এই সিরিয়ার মধ্যে চলে যায়। চলে যাওয়ার পর ইবনে জিয়াদের বংশধর বলতেছে, আমরা যে স্বর্ণ উপঢৌকন পেয়েছি এটা ইয়াজিদকে জানানো দরকার নাই। তখন একজন বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমরা জানাবো না, কোনো সমস্যা নেই, আমরা জানাবো না, কিন্তু যে স্বর্ণ মুদ্রা দিয়েছে এটা আমরা দেখি। যখন দেখার জন্য থলি সামনে আনলো, আনার পর দেখতেছে একটি স্বর্ণের মুদ্রাও নাই, সব কয়টা পাথরের পরিবর্তন হয়ে গেছে। সীমার যখন ইয়াজিদের প্রাসাদের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে গেলেন, ইয়াজিদ তখন ইবনে জিয়াদ যেই কাজ করেছে একই কাজ করতেছে। তার তরবারি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর মধ্যে, ঠোঁটের মধ্যে আঘাত করতেছে। ওই প্রাসাদের মধ্যে উপস্থিত ছিলেন একজন সাহাবী, তার নাম ছিল আবু বারজা। নাম কি? আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অপমান দেখে সহ্য করতে পারেন নাই। এক পর্যায়ে তিনি ইয়াজিদকে বলতেছেন, ও ইয়াজিদ, তুমি কোন ব্যক্তির শরীরের উপর, মাথার উপর আঘাত করতেছো? আমি রাহমাতাল লিল আলামিনকে দেখেছি, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর
শরীরের মধ্যে এসে পড়তেন, কোলের মধ্যে এসে বসতেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন তার ঠোঁট দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারক চুষতেন। ও ইয়াজিদ, তুমি মনে রেখো, যেহেতু তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছো, কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর হবে ইবনে জিয়াদের সাথে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসর নাসর হবে রাহমাতাল লিল আলামিন নবীর সাথে। আমরা একটা প্রবাদ বাক্য জানি, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ইমাম হুসাইনকে মহাব্বত করার কারণে একজন নাসারা ব্যক্তি, খ্রিস্টান ধর্মীয় ব্যক্তি মুসলিম হয়ে যায়, আর মুসলমান থাকার পরেও ইমাম হুসাইন তিনি কে তার কদর না বুঝার কারণে তারা কি হয়ে যায়, জাহান্নামবাসী হয়ে যায়। এই কথা যখন ওই সাহাবী বলে, তখন ইয়াজিদ তো পলিটিশিয়ান, ইয়াজিদ কি, সে পলিটিক্স করতো, রাজনীতি করতো, রাজনীতিবিদ যারা তাদের একটা আচরণ, মুখে এক অন্তরে এটা তাদের একটা কমন আচরণ। যখন নির্বাচন হবে তখন দেখবেন অনেক ভরসা আপনাদেরকে দিবে, অনেক উন্নয়নের কথা আপনাদেরকে শোনাবে, এমনও ঘরে তারা গিয়ে পৌঁছাবে যে ঘরের মধ্যে তারা কখনো যায় নাই। দোয়া চাইবে, ভোট চাইবে ক্ষমতায় আসার জন্য। তখন ইবনে জিয়াদ বলতেছে, আহা তোমরা কি এমন আচরণ করলে, আমি তো তোমাদেরকে বলি নাই তোমরা কি করো, তাদেরকে হত্যা করো। আমি বলেছি তাদেরকে কি করতে, জীবিত নিয়ে আসতে, তাদেরকে বন্দী করতে, তোমরা কি করলে? এই কথা শোনার পর তখন সাহাবী তো বুঝতে পারলেন যে এখন কি করতেছে, মুনাফিকের যে আচরণ, মুখে অন্তরে আরেক। তখন ওই গভর্নর হাউস থেকে, ওই প্রাসাদ থেকে তিনি চলে যান। কিন্তু যাদেরকে তিনি ভর্ৎসনা করতেছেন, যাদের সাথে রাগ দেখাইতেছেন, তাদেরকে কোনো শাস্তির আওতায় আনেন নাই, বরং পরবর্তীতে তাদেরকে বড় বড় পদ, বড় বড় উপহার, বড় বড় উপঢৌকন তাদেরকে দিয়েছেন। এর দ্বারা কি বুঝলেন, ইয়াজিদ সরাসরি হত্যাকাণ্ডের মধ্যে না থাকলেও তার কথার কারণেই ইবনে জিয়াদ, শিমা, ইবনে সাদ তারা কি করেছেন, ইমাম হুসাইনকে হত্যা করেছেন। আজকাল বর্তমান এই মেম্বারে বসে ইয়াজিদের প্রশংসা করা হয়, ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি নামাজ পড়তেন, হজ করতেন, যাকাত দিতেন, এই করেছেন, সেই করেছেন, এই কথা বলে বলে মুসলিম উম্মাহর মধ্যে একটি মতনৈক্য তৈরি করে দেয়। আমরা কি আলেমের স্বর্ণাপন্ন হব? এটা কি কখনোই সম্ভব? আমরা তাদের থেকে বিরত থাকব। আমরা আমাদের আহলে আওলাদ যারা রয়েছেন তাদেরকে যে সঠিক ইতিহাস রয়েছে, এই সঠিক ইতিহাস সম্পর্কে তাদেরকে ধারণা দেব। বর্তমান প্রজন্ম যারা রয়েছেন তারা চেষ্টা করবেন শুহাদায়ে কারবালা সম্পর্কে একটি বই কেনার, বইটি পড়বেন। ইয়াজিদের আচরণ কেমন ছিল, ইমাম হুসাইনের আচরণ কেমন ছিল, আপনারা ওই বই থেকে জ্ঞান অর্জন করবেন এবং আপনাদের ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে তাদেরকে শিক্ষা দিবেন। কারণ ইবনে জিয়াদ যেমন নামাজি ছিল, ইয়াজিদ যেমন নামাজি ছিল, তারা হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের উত্তরসূরি এখনো আছে না নাই? তাদেরকে আপনারা চেনার চেষ্টা করবেন। তারাও নামাজি ছিল, এরাও নামাজি ছিল, তো দুই নামাজি কে এক? আমরা আমাদের ঈমান রক্ষার্থে যতটুকু করা সম্ভব আমরা অতটুকু করব। কারণ কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, আমি তোমাকে যে ঈমান দিয়েছি, যে আত্মবিশ্বাস দিয়েছি, যে দিমাগ দিয়েছি, এই দিমাগটা তুমি, তোমার ঈমানকে, তোমার সময়কে তুমি কোথায় ব্যয় করেছো? তখন আপনারা কি উত্তর দিবেন? তার জন্য আপনারা এখন থেকে প্রস্তুত হন। আমরা সকলেই হোসাইনি মুসলিম। সকলে কি ইয়াজিদি মুসলিম নয়, ইয়াজিদি মুসলিম পাবেন। এখন আপনি এই মসজিদে যে জমা না পড়ে আশেপাশে কোনো মসজিদে যাইতেন, তখন দেখতেন তারা কি বলতো? ইয়াজিদ রহমাতুল্লাহি আলাইহি। কি বলতো? ইয়াজিদ রহমাতুল্লাহি আলাইহি। ইয়াজিদের কোনো দোষ ছিল না, তার কোনো কি ছিল না, সব গুণে গুণান্বিত ছিল। সময় স্বল্পতার কারণে ইয়াজিদের মৃত্যুর ঘটনা কিন্তু বলতে পারলাম না। ইয়াজিদের মৃত্যু খুব করুণভাবে হয়েছে। এইটার ইতিহাস যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবেন। আরবিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ইয়াজিদ যেমন কর্ম করেছে, তার মৃত্যুর পূর্বে সে একই কর্মফল ভোগ করেছে। তা আশা করি জুমার সময়, যেহেতু সংক্ষিপ্ত সময়, গত সপ্তাহে প্রায় 1 ঘন্টা আলোচনা ছিল জুমাতে, তারপর বৃহস্পতিবার রাত প্রায় 2 ঘন্টার মধ্যে আলোচনা ছিল, আজকেও আমরা আলোচনা করেছি। এই আলোচনা থেকে আমরা সকলে চেষ্টা করব ঈমানের যে মৌলিক বিষয়, ঈমানের যে মৌলিক একটি স্তর রয়েছে ঈমান, এটা আমরা ধরে রাখব। কি রাখবো? ধরে রাখব। কোন ঘটনার মাধ্যমে, কোন শিক্ষার মাধ্যমে? ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে। কার মাধ্যমে? ইমাম হুসাইন তার শাহাদাত যেটার জন্য হয়েছে, ইসলামকে জিন্দা করেছেন নিজের গর্দান দিয়ে। তা আমরা আমাদের আহলে আওলাদ যাহারা রয়েছেন সকলকে ঈমানের পথে অবিচল রাখার মতো, ইসলামের পথে অবিচল রাখার মতো সদা সর্বদা চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কবলা জুমা